দেশের প্রথম পরমাণু নির্ভর রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে আজ বিকেলে। প্রস্তুতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভী জয়। রিজভী, আমরা জানি আজ বিকেলে শুরু হবে, সবশেষ প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন একটু জানাবেন। যেই ক্লাব রয়েছে তার ৩৩তম সদস্য হিসেবে আজ কিন্তু আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের এই জ্বালানি লোডিং এর মধ্য দিয়ে। দীর্ঘ এক দশক ধরে যেই অবকাঠামো নির্মাণ হয়েছে, সেই অবকাঠামো নির্মাণের পর আজকে কমিশনিং অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে এই জ্বালানি লোডিং এর মধ্য দিয়ে। ইতিমধ্যে প্রথম ইউনিটের যে নিউক্লিয়ার প্রেসার ভেসেল সেটাতে জ্বালানি ইউরেনিয়াম লোডিং এর জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে কিন্তু রাশিয়া থেকে যে ইউরেনিয়াম গুলো আনা হয়েছে সেগুলো কিন্তু এখানে সংরক্ষিত রাখা হয়েছিল, সেগুলোরই কিন্তু আজকে এই প্রথম ইউনিটে নিউক্লিয়ার প্রেসার ভেসেলে যুক্ত করা হবে এবং এই ইউরেনিয়াম গুলোকে কিন্তু ১৬৩টি অ্যাসেম্বলি রড তৈরি করা হয়েছে, যেগুলো আসলে নিয়ন্ত্রিত প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে এই প্রথম যে ইউনিট রয়েছে সেটির চুল্লিতে প্রবেশ করার মধ্য দিয়ে যে নিউক্লিয়ার ফিশন সেটির কার্যক্রম শুরু হবে। আমরা কথা বলেছি এখানকার প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে, তারা জানিয়েছেন যে এটি কিন্তু একটি খুবই স্পর্শকাতর এবং আন্তর্জাতিকভাবে যে পর্যবেক্ষণ হয় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মধ্য দিয়ে যে তদারকিতে, তার মধ্যে দিয়ে কিন্তু কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এই কারণে আসলে বেশ কয়েকবার সময় নির্ধারণ করেও কিন্তু এর আগে জ্বালানি লোডিং করা যায়নি। তবে আজকে কিন্তু সে ধরনের কোনো সমস্যা নেই, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সবুজ সংকেত নিয়েই আজকের এই কার্যক্রম শুরু হচ্ছে। এবং এই জ্বালানি লোডিং আপনি একটু আগে বলছিলেন যে ৪৫ দিন সময় লাগবে, কমপক্ষে ৪৫ দিন সময় ধরে এই জ্বালানি লোডিং হবে এবং জ্বালানি লোডিং এর পর সেটিকে আসলে যে একটি স্বয়ংক্রিয় যেই চেইন বিক্রিয়া রয়েছে, ফিউশন বিক্রিয়া, সেটির ইয়েতে নিতে হবে এবং সেই কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর যে প্রথম যে বিদ্যুৎকে এই যে বিক্রিয়ার মাধ্যমে প্রচন্ড তাপ শক্তি উৎপাদন করা হবে এবং সেই তাপ শক্তির মধ্য দিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদনের পর্যায়ে চলে যাবে এবং সেটাকে বলা হচ্ছে ফার্স্ট গ্রিড টাই, এফজিটি। তো সেই প্রথম গ্রিডের সংযোগ সেটি জুলাই আগস্ট মাস নাগাদ শুরুর দিকে হওয়ার কথা রয়েছে এবং সেই কার্যক্রমটি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুক্ত থাকার মধ্য দিয়ে যে আনুষ্ঠানিক যে বিদ্যুৎ উৎপাদন বা বিদ্যুতের ব্যবহার, সেই বাণিজ্যিক কার্যক্রম কিন্তু শুরু হবে বলে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা। তো এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু একেবারেই যে যে কি বলে নিরাপত্তার যে সর্বোচ্চ দিক এবং সতর্ক অবস্থা, সেইগুলো কিন্তু দেখভালের বিষয় রয়েছে এবং তার জন্য কিন্তু বিশেষজ্ঞরা তাগিদ দিয়েছেন এবং সেই ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা সেগুলো কিন্তু নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই প্রকল্প কর্মকর্তারা। এবং প্রাথমিকভাবে ত্রিওয়াট বিদ্যুৎ কিন্তু যুক্ত হবে আগস্ট মাসে, যখন পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে এবং এক বছর পর এটি সম্পূর্ণভাবে বাণিজ্যিক উৎপাদনে গেলে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু আমরা এই ইউনিট থেকে পাবো এবং এই বিদ্যুৎ কিন্তু নিরবিচ্ছিন্নভাবে পাওয়া যাবে। সেখানে আসলে যে জ্বালানি রয়েছে তা মোটামুটি ১ থেকে ১.৫ বছরের কার্যক্রম কিন্তু প্রথম ইউনিটে চলবে এবং এই বছরই ২০২৭ সালে জুন মাসে কিন্তু দ্বিতীয় ইউনিটেও জ্বালানি লোডিং এর প্রস্তুতি নিচ্ছেন এই প্রকল্প কর্মকর্তারা। তো সব মিলে আজকের অনুষ্ঠানের কিন্তু প্রস্তুতি এখন চলছে। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, বিজ্ঞান প্রযুক্তি উপদেষ্টা রেয়ান আসিফ আসাদ এবং তারা বক্তব্য রাখবেন এবং রাশিয়ান যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম এই প্রকল্পটি দীর্ঘ নিরলস শ্রমে বাস্তবায়ন করলো, তার মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ তিনি বক্তব্য রাখবেন। এর পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি তিনিও জানিয়ে রেকর্ডেড বক্তব্য পাঠিয়েছেন, সেটিও কিন্তু এখানে দেখানো হবে। তো সব মিলে সেই মাহেন্দ্রক্ষণের জন্য আর অল্প কিছু অপেক্ষা। বাংলাদেশ কিন্তু খুব অল্প সময়ের মধ্যে পরমাণু বিদ্যুতের যুগে প্রবেশ করতে যাচ্ছে। এই ছিল শাকিলা আমার কাছে সর্বশেষ।